ট্যালেন্টেড থাকলে সেটা আসলে এখন মানুষের কাছে পৌঁছানো খুবই সহজ। এখন যারা মিউজিক করে তাদের সুযোগ সবচেয়ে বেশি। সতেজবা তো একটা সাইকো থ্রিলার, একটা হরর, একটু রোমান্সও আছে, সব কিছুর একটা মিক্স। যেই জবার যে জার্নিটা, সেই জার্নি অনুযায়ী আমার যে মিউজিক করতে হয়েছে। সো গল্প অনুযায়ী প্রত্যেকটা পার্টে মিউজিকটা বিভিন্ন রকম করতে হয়েছে। একই ইনস্ট্রুমেন্ট আমরা শুরুতে যেগুলো ইউজ করছি পরে সেগুলো ইউজ করতে পারিনি। সো এই সব কিছু মিলে ইমোশনাল জার্নির সাথে মিউজিকেরও কিছু চেঞ্জ, আর লাস্টে যখন মিউজিকটা অন্যরকম মাত্রা পায় সিনেমার গল্প অনুযায়ী। এখন যারা সিনেমার কাজ করে তারা মিউজিক কম্পোজ করেই করে। আর আগে ছিল এটা বেশি নাটকের জন্য ছিল ডাউনলোড করা, এবং ফ্রি মিউজিকও পাওয়া যায়। কিন্তু ফ্রি মিউজিকের অসুবিধাটা হচ্ছে যে আমরা তো আসলে সিনেমাতে বসে 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 প্রত্যেকটা শর্ট দেখে, প্রত্যেকটা এক্সপ্রেশন দেখে গুছিয়ে কাজটা করি। এটাকে অর্গানাইজ কম্পোজ করা বলে। মিউজিক কম্পোজ করি আমরা। সো ওইটা কম্পোজড হয় না আর কি, কিছু মিউজিক চলতে থাকে পেছনে, বারবার একই জিনিস বাজতে থাকে। সো কম্পোজ করা আসলে এই ব্যাপারটা আসলে সিনেমাটার একটা অংশ হয়ে সিনেমাটাকে, গল্পটাকে বের করে নিয়ে আসে। এখন করছি আমি মির্জা নামে একটা ডিটেকটিভ সিরিজের কাজ করছি, মিউজিক করছি। আর ওটিটিতে আমার 36/24/36 একটা নতুন একটা কাজ চলছে। এখন যারা মিউজিক করে তাদের সুযোগ সবচেয়ে বেশি। তাদের এখন যে কোনো ইকুইপমেন্টের দাম অনেক কম, সব কিছু অনলাইনে শেখা যায়। আমরা যখন শিখেছি তখন অনলাইনে তেমন কিছু শেখা যেত না। কোনো বিপদে পড়লে এটা সলভ করার জন্য বসে থাকা লাগতো, কোনো একটা আঙ্কেলের খুঁজে লাগতো, আঙ্কেল এটা কেমনে কী করে একটু বলে দেন, শিখিয়ে দেন। সো এখন গিটার শেখা, মিউজিক শেখা, গান শেখা, প্যাশনটা মানে এখন তো সবাই একটু কম ধৈর্য কমে গেছে। সব কিছু সাধনা করতে হয়। আমরা যেমন গান শেখার সময় রেওয়াজ করছিলাম, মানে বছরের পর বছর রেওয়াজ করেছি। ক্লাসিক্যালও তো মানে 15-20 বছর ক্লাসিক্যালি শিখে গেছি। সো এখন রেওয়াজের বা সাধনাটা কমে গেছে, কিন্তু যার অনেক প্যাশন আছে সে অনেক কিছু করতে পারে। তবে আমার যেটা মনে হয় যে প্যাশন থেকে অল্প কিছুতে মানুষের কাছে বাহবা পাওয়ার থেকে বেশি আরও ভালো করে শিখে যে নিজেকে আরও তৈরি করে বাহবা পেলে সেটা আসলে টেকসই হবে। আমাদের 5ই আগস্টের পরে তো আসলে ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে গেছিলো, ইন্ডাস্ট্রি কোনো কাজই হচ্ছিল না। যেহেতু আমরা এগুলো করেই খাই, আমার সংসার চলে মিউজিক করে। আর যারা শুটিং করে, কস্টিউমের কাজ করে, যেসব ছেলেরা লাইটের কাজ করে তাদের অনেক কম ইনকাম, কিন্তু তাদের শুটিং যদি বন্ধ থাকে তাদের তো একেবারে পেটে লাথি মারা হয়। সো ব্যাপারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, আস্তে আস্তে আবার কাজ শুরু হচ্ছে, আমার কাজ শুরু হচ্ছে, মানে শুটিং শুরু হচ্ছে, সব আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে। তো প্রথমে 1-2 মাস খুব বাজে অবস্থা ছিল। আমার মনে হচ্ছে যে এখন কেউ ভালো গান গাইতে পারে, সে ইউটিউবে আপলোড করে হিট হয়ে যায়। কেউ ভালো কিছু বাজাতে পারলে ইনস্টাগ্রামে দিচ্ছে। আমরা ইনস্টাগ্রাম থেকে আমি আমার শরৎ প্লেয়ার সিলেক্ট করছি নেক্সট প্রজেক্টের জন্য। সো আমার মনে হয় কেউ কিছু ট্যালেন্টেড থাকলে সেটা আসলে এখন মানুষের কাছে পৌঁছানো খুবই সহজ। সো আমার মনে হয় যে যারা সিন্ডিকেট করে, খুব পরিচিত মানুষকে কাজ দেয়, এটা কিছুদিন পর ঝরে পড়বে। সো আমার মনে হয় কারো ধৈর্য হারানো উচিত না। 12 তারিখ সতেজবা আসছে আইস্ক্রিনে দুপুর 3টার সময়। আমরা এটা হলে দেখেছি, এখন দেখবো আইস্ক্রিনে। আর আইস্ক্রিনে দেখতে হবে শীতের মধ্যে ভয় পেয়ে পেয়ে।